जय गुरु महाराज की जय। जय श्रील प्रभुपाद की जय। সকলকে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। আসুন আমরা ভাগবত কথায় আসবো। আমাদের যেটা আলোচনা চলছিল যে শ্রীমদ্ ভাগবত, আজকে তার প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোক সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব শ্রী গুরুদেবের কৃপায়। তো সেখানে কি বলা হচ্ছে? প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকে বলা হচ্ছে যে ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজাহা নৎপাদয়েত যদি রতিম শ্রম এবহি কেবলম। অর্থাৎ সঠিকভাবে সধর্ম পালন করেও যদি মানুষের হৃদয়ে ভগবানের কথা শ্রবণ কীর্তনের প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রম মাত্র। কত সুন্দর এখানে আমাদেরকে সাবধান বানিয়ে দিয়ে দিয়েছেন। দেখুন, এই জীব যখন এই জড়জগতে পঞ্চভৌতিক দেহ ধারণ করে, পঞ্চভৌতিক দেহ মানে আমরা তো সকলেই চিন্ময় ও শাশ্বত আত্মা, কিন্তু এই জড়জগতে দেহ ধারণ করেন। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই পঞ্চভৌতিক জিনিস দিয়ে আমাদের শরীর গঠিত হয়। তখন সেই জীব এই জগতে এসে নিজেদের প্রয়োজনে সমাজ গঠন করে। আমরা সমাজ গঠন করেছি এবং সেই সমাজে গুণ ও কর্ম অনুসারে বিভিন্ন শ্রেণী বিভাগ তৈরি হয়। গুণ আর কর্ম অনুসারে, বংশগত ভাবে বলছে না। সর্বত্র, গীতাতেও তাই, এই ভাগবতেও তাই একই, যে বংশগত ভাবে নয়, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, বা বৈশ্যের ছেলে বৈশ্য, বা শূদ্রের ছেলে শূদ্র, এরকম কিন্তু নয়। গুণ, গুণ বলতে এখানে যে জড় প্রকৃতির যে তিন গুণ আছে, সত্য, রজ, তম, এবার যে যেই গুণটাকে বেশি পরিমাণে আয়ত্ত করতে পারে বা নিজের মধ্যে সংগ্রহ করতে পারে, সেই গুণ অনুযায়ী কি হয় তাদের যে স্তর সেটা গঠিত হয়। তো সেটা এখানে বলছেন যে সেই সমাজে গুণ ও কর্ম অনুসারে বিভিন্ন শ্রেণী বিভাগ তৈরি হয়। ঠিক যেমন একটা অফিস, বিভিন্ন অফিস থাকে বা কার্যালয় থাকে, সেখানে কি হয়, বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য সকলেই একই শ্রেণীর কর্মচারী কিন্তু নয়। তাই কি হয়, এক শ্রেণীর কর্মচারী হয় না। কেউ এ গ্রুপের, বি গ্রুপের, সি গ্রুপের, ডি গ্রুপের, এরকম হয় কি তাদের যোগ্যতা অনুযায়ী। ঠিক সেই রকম এখানে যে এখানেও ঠিক সেই রকম আমাদের যে তৈরি হয়েছে সমাজ, সেটা গুণ আর কর্ম অনুসারে বিভিন্ন শ্রেণী বিভাগ তৈরি হয়েছে। তো তেমনি যে এখানে যদি বলি যে যেমন তৈরি হয়েছে সমাজ, সেই সমাজের যে স্তরগুলো, সেই তারা কি করে, মানুষগুলো তারা তাদের গুণ আর কর্ম অনুযায়ী কর্ম করতে থাকে। ব্রাহ্মণ ব্রাহ্মণের কর্ম করছে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কর্ম করছে, বৈশ্য বৈশ্যের কাজ করছে, শূদ্র শূদ্রের কাজ করছে। অর্থাৎ এখানে কি বলছেন, কর্তব্য, যে যার কর্তব্য পালন করছে। কিন্তু কৃষ্ণ কথা শ্রবণের প্রতি তার যদি রুচি না আসে, বলে কি না, ভাগবত বলছে তাদের যে কর্তব্য পালন সেগুলো সবকিছুই পণ্ড, বৃথা শ্রম মাত্র। অর্থাৎ এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে যে ভাগবত কথা, অর্থাৎ ভগবানের কথা শ্রবণ করাটাই হচ্ছে জীবের এক বিশাল গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা এখানে বলে দিচ্ছে, যার এই শ্রবণের রুচি নেই, তার সমস্ত কর্তব্য যতই পালন করুক না কেন, সমস্ত কিছুই যেন পণ্ড বা বৃথা। সেটা শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বলে দিচ্ছেন। তো এখানে আবার যে আমরা যে সমাজে দেখি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শুধু এইগুলোই নয়, এদেরকেই বলা হচ্ছে না, আরো আছে। পরিবারের মধ্যেও আমরা কি, কেউ পিতা, কেউ পুত্র, কেউ মাতা, কেউ কন্যা ইত্যাদি বিভাগ আছে, তাই তো? এখানে বলা হচ্ছে যে প্রত্যেক জীব তাদের নিজ নিজ কর্তব্য কর্ম সম্পাদন করেও যদি ভগবত তত্ত্ব কথা শ্রবণের রুচি না আসে,
তবে তার সমস্ত কিছুই বৃথা, সবকিছুই বৃথা। পুত্র তার কর্তব্য পালন করছে, মাতা পিতা তার কর্তব্য পালন করছেন, ঠিক আছে, কিন্তু যদি শ্রীকৃষ্ণ কথায় রুচি না আসে তাহলে কি হয়? তাহলে সবটাই বৃথা। কেন? তবে কি কর্তব্য পরায়ণ হওয়াটা খারাপ? এখানে প্রশ্ন আসতে পারে। তাহলে খারাপ নয়, আপনি যেমন কর্তব্য পরায়ণ হয়েছেন বা কর্তব্য পালন করছেন, তার একটা স্বীকৃতি বা পুণ্য আছে, সেই পুণ্যবশে আপনিও সেই অপরে আপনার প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন। কিন্তু আমাকে যে এই জড়জগৎ থেকে যখন দেহত্যাগ করতে হবে জড়জগতে, তখন সেই কষ্টের ভাগগুলো কি তারা নিতে পারবে? তারা কর্তব্য পালন করলো। এক ব্যক্তি বৃদ্ধ অবস্থায় মৃত্যুশয্যায় শয়ন করে আছে, তার পুত্র কন্যা সকলে তার সেবা শুশ্রূষা করছে, সকলেই, কিন্তু তার জীবনের যে কষ্ট, দেহের যে কষ্ট, তার ভাগ কি কেউ নিতে পারবে? নিতে তো পারবে না। তাহলে তুমি কর্তব্য পরায়ণ ছিলে, তাই তুমিও সেই তোমার প্রতিও সকলে কর্তব্য করছে, কিন্তু বৃথা কি? বৃথা কেন বলা হচ্ছে? কারণ এর দ্বারা তুমি কখনোই জন্ম মৃত্যুর চক্র থেকে রক্ষা পেতে পারো না। কেবলমাত্র শ্রীহরি কথা শ্রবণের মধ্য দিয়েই এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া যায়। সেই জন্য নববিধা ভক্তির প্রথমেই হচ্ছে শ্রবণ। কি বলছেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু, অর্থাৎ প্রথমেই শ্রবণ করার কথা বলা হচ্ছে। দুই কান দিয়ে তার সঙ্গে হৃদয়কে এক করে শ্রবণ করো। অন্যদিকে মন রেখে শুধু দুটো কান দিয়ে শ্রবণ করলে হয় না। হৃদয়কে কানের সঙ্গে বা কর্ণের সঙ্গে যুক্ত করে সেই হরিকথা শ্রবণ করো, এই কথাই বলা হচ্ছে। যেমন একটা কাহিনী, যে এক সাধু তার আশ্রমে থাকে, সেই আশ্রমে থাকতে থাকতে প্রতিদিন তিনি দেখেন যে এক মাতাজি প্রতিদিন প্রভাতে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানের জন্য পুষ্প চয়ন করেন, তুলসী চয়ন করেন। সেই সাধু প্রতিদিন দেখতে থাকেন, ভাবেন যে মাতাজি কত পবিত্রা, কত সুন্দর, বা কত ভক্তিমতী, বা কতটা ভগবানের প্রতি শ্রদ্ধা তার। সেই জন্য সাধুর দয়া হলো, যে সাধু তো সর্বদাই দয়াশীল, তিনি সকলকেই দয়া করতে চান, সকলকেই এই জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি বার করতে চান, পথ দেখাতে চান, এটাই। তো সেই সাধু ভাবলেন যে মাতাজি খুবই ভক্তিমতী, তো তাই মাতাজিকে ডেকে বললেন যে মা, এই আশ্রমে প্রতিদিন বিকালে কৃষ্ণ কথা হয়, হরি কথা হয়, ভাগবত কথা আলোচনা হয়, তুমি এসো প্রতিদিন, আরো অনেকে আসেন, তুমি তাদের সঙ্গে এসো, এসে কৃষ্ণ কথা শ্রবণ করতে থাকো। তখন মাতাজি হাজার বাহানা দেখাচ্ছেন, কি করে আসবো, এই ওই সেই নানা ধরনের বাহানা, যে আমি আসতে পারবো না, ঠিক আছে। অথচ প্রতিদিন বিকালে পাশে যে পরিচর্যার কেন্দ্র বসে, সেখানে যেতে বলেন না, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বলছেন, সেখানে যাওয়ার সময় ঠিক বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে এটাই বোঝাতে চাইছে যে, কি বলছে ভাগবতের শ্লোকটা, তারা সমস্ত কর্তব্য পালন করেও যদি হরিকথা শ্রবণের প্রতি রুচি না আসে, তাহলে সমস্ত কর্ম বৃথা। তাহলে মাতাজি কি করছেন, প্রতিদিন সকালে উঠছেন, উঠে স্নান করছেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের জন্য পুষ্পচয়ন করতে যাচ্ছেন, সব। কিন্তু যখনই সাধু বললেন যে হরিকথা শ্রবণ করতে এসো, তখন আর রুচি নেই। হরিকথা শ্রবণের রুচি কখন হয় না? যখন হৃদয়ের মধ্যে জড় কামনা বাসনা বা কি বলবো, মানে এইগুলো যখন, বা অজ্ঞানতার অন্ধকার যখন দৃঢ় রূপে বিরাজ করে, তখনই সেই হরিকথা শ্রবণে রুচি আসে না। সেটা ভাগবত বলছে, আমি বলছি না। কিন্তু তবুও কি হয়, যখন শরীর খারাপ হয় তখন ওষুধ খেতে ইচ্ছা করে না, করে কি? তখন ওষুধ দেখলেই একটা বমি ভাব আসে, কি করে খাবো, কিন্তু তবুও জোর করে খেতে হয়, না খেলে শরীর সুস্থ হবে না, ঠিক আছে। ঠিক সেরকম প্রথম আমাদের হরিকথাতে রুচি হবে না, হওয়া সম্ভব নয়, রুচি হবে না। কিন্তু
তবুও জোর করে এই হরিকথা শ্রবণ করা কর্তব্য। তা না হলে আমরা এই ভবরোগ থেকে মুক্ত হতে পারবো না, সেটা সম্ভব নয়। সেই কথা এখানে বলা হচ্ছে, সেই মাতাজির কথা, যিনি তার সমস্ত কাজকর্ম করতে পারেন, কিন্তু ভগবান কথা শ্রবণ করার কথা শুনলেই তিনি সেই নাকচ করে দেন, অর্থাৎ না, সময় হবে না, এটা বলে দেন। আবার দেখুন, যেটা আগেই বলছিলাম যে পিতা পুত্রের প্রতি, পুত্র পিতার প্রতি, যে মানুষ মানুষের প্রতি যে কর্তব্য করে, সেই কর্তব্য পালন করেও যদি হরিকথা শ্রবণে রুচি না আসে, তবে সেটা পুরোপুরি ভাবে বৃথা। এই কারণেই বলা হচ্ছে। তবে যে কর্তব্য পালনের যে পুরস্কার, এই জগতে যাই করো না কেন একটা তার ফল অবশ্যই পাবে। হ্যাঁ, তো কর্তব্য পালন যে করছে তার যে পুরস্কার সে অবশ্যই পাবে, ভগবান তাকে অবশ্যই দেবেন। আমি যদি কর্তব্য পরায়ণ হই সকলের প্রতি, পিতা মাতার প্রতি, বা পুত্র কন্যার প্রতি, বা প্রতিবেশীর প্রতি, সকলের প্রতি যদি আমি কর্তব্য পরায়ণ হই, তাহলে তার একটা ফল অবশ্যই আছে, যেটা আগেই বললাম। হ্যাঁ, কিন্তু সেই সমস্ত ফল আমাদের পূর্ণ মঙ্গল ঘটাতে পারে না। হ্যাঁ, কারণ সেই সমস্ত কর্তব্য পরায়ণতার ফল হিসাবে আমরা এই জড় জগতের বন্ধন থেকে কখনোই মুক্ত হতে পারি না। অর্থাৎ জীবের যে একমাত্র উদ্দেশ্য মানব দেহ ধারণ করে, সেটাই এখানে ইঙ্গিত করছেন যে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বধামে, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ধাম, শ্রীকৃষ্ণের যে ধাম, সেখানে ফিরে যাওয়া। এটা যদি না করি তাহলে আমাদের সমস্ত কর্মই বৃথা, এই কথাই বলছেন। হ্যাঁ, তো তারপর কি বলছেন, যে জীব যতক্ষণ না পর্যন্ত হরিকথা শ্রবণের প্রতি রুচি আনেন, ততক্ষণ তার হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হতে পারে না। কারণ হরিকথা কানের মধ্য দিয়ে প্রবেশ করেই আমাদের হৃদয়ে পৌঁছায়, আর হৃদয়কে কি করে, পবিত্র করে। কথা, সামান্য কথা এত কিছু করতে পারে? বলে হ্যাঁ, কথাতে অনেক কিছু হয় না। আপনি আমাকে এমন একটা কথা বললেন যে আমার কান দিয়ে যখনই হৃদয়ে পৌঁছালো আমি প্রচন্ড ক্রুদ্ধ হলাম, তাহলে কথার গুরুত্ব আছে কিনা? আবার আপনি এমন কিছু কথা বললেন, কান দিয়ে যখন প্রবেশ করে হৃদয়ে গেল, তখন আমি খুব আনন্দিত হলাম, তাহলে কথার ভূমিকা আছে কিনা? আছে। তাহলে ঠিক সেইটা কম যে এখানেও, আর এইগুলো তো জড়জাগতিক কথা, এদের যদি ভূমিকা থাকে তাহলে অপ্রাকৃত কথা, কৃষ্ণ কথা, সেটা চিৎ জগতের কথা, এই জড় জগতের কোনো কথা নয়। তাহলে সেই কথা আমাদের হৃদয়কে পবিত্র করবে না, এটা কি হতে পারে? শুধু আসক্তি আনতে হবে সেই হরিকথা শ্রবণের প্রতি, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে কি হবে, যখনই আমরা সেই হরিকথা শ্রবণের প্রতি আসক্ত হব, সেই হরিকথা আমাদের চেতনায় প্রবেশ করবে। চেতনায় প্রবেশ করার ফলে চেতনা নির্মল হবে, আর যখনই চেতনা নির্মল হবে তখনই সেখানে ভক্তি দেবী আবির্ভূত হবেন। ভক্তি দেবী যেখানে সেখানে আবির্ভূত হন না। হ্যাঁ, শুদ্ধ হৃদয় না হলে সেখানে আবির্ভূত হতে পারেন না। সেই জন্য হরিকথা শ্রবণ করে আগে চিত্তকে শুদ্ধ, তারপর ভক্তি দেবী আপনা থেকেই আবির্ভূত হয়ে যাবেন। আর হৃদয়ে ভক্তি দেবী আবির্ভূত না হলে জীবের কখনো সংসার দুঃখ মোচন হয় না। সংসারে যে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি বিভিন্ন জনের কাছ থেকে, আমার দ্বারা আপনি, আপনার দ্বারা আমি, এরকম যেন একটা নেটওয়ার্ক সিস্টেম। হ্যাঁ, এ ওর দ্বারা মানে বিভিন্ন রকম ভাবে আমরা যে কষ্ট ভোগ করছি, সেই দুঃখ মোচন হওয়ার সম্ভাবনা থাকে না হৃদয়ে, যতক্ষণ না ভক্তি দেবী আবির্ভূত হচ্ছেন। তাই বলা হচ্ছে হরিকথা শ্রবণের প্রতি রুচি না আসলে জীবের সমস্ত কর্মই বৃথা, শ্রম মাত্র। এই কথা ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই আমাদের জীবনের কর্তব্য কি? হরিকথা শ্রবণের প্রতি রুচি আনা। হরিকথা শ্রবণ করতে হবে, বাধা থাকলেও ঠিক আছে, 2-1 দিন বাধা হলো, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম আছে বর্তমানে, সেই মাধ্যমে অর্থাৎ আমাদের চ্যানেলের মধ্য দিয়ে বা যে কোনো উপায়ে সেখানে গিয়ে হোক বা
এরকম ভাবে আমরা শ্রবণ করতেই পারি, কিন্তু মূল কথা হচ্ছে শ্রবণ করতে হবে। এটাই ভাগবত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ভাগবতের শিক্ষাটা ধীরে ধীরে উঠছে, আস্তে আস্তে এবার সেই ঋষি জ্ঞান প্রদান করতে আরম্ভ করেছেন। তো আজকে এই শ্লোকের ব্যাখ্যা এখানে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।